এবং ইয়াজুজ মাজুজের আক্রমণ থেকে বাঁচার জন্য ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে সব মুমিন বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ের উপরে উঠবে। সুবহানাল্লাহ পড়ে। আমি নিজেই তুর পাহাড়ের উপরে উঠছি 2 বার জীবনে। আমি তিন আর জাইতুনের কসম যেমনি কোরআনের মধ্যে করলাম, সাথে সাথে তুর পাহাড়ের কসম কাটলাম। সুবহানাল্লাহ পড়ে। সাউথ সাইনা, দক্ষিণ সিনাইয়ে এই তুর পাহাড়ের অবস্থান। মিশরে 2টা জেলা আছে, উত্তর সিনাই, দক্ষিণ সিনাই। এই দক্ষিণ সিনাইতে 2285 মিটার উঁচু এই পাহাড়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এই পাহাড়ে উঠে কথা বলতেন কার সাথে? তাওরাতের মতো কিতাবকে আল্লাহ তাআলা কাঠের তক্তার মধ্যে লিখে এই পাহাড়ের উপর নাজিল করেছেন। কাঠের তক্তা চিনেন? কাঠ দিয়ে মোটা মোটা তক্তা বানায় না? আল্লাহ নিজ হাতে তাওরাত লিখে এই কাঠের তক্তাগুলো সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে দিলেন, বললেন যাও, এটার মধ্যে হেদায়েত আছে, নূর আছে, বুরহান আছে, নিয়ে যাও, বনি ইসরাইলের কাছে দাওয়াতের বাণী পৌঁছে দাও, তুমি বার্তাবাহ, যাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দেখলেন ছোট্ট ছোট্ট কিছু কাঠের ফলকার তক্তা, ভাবলেন কাঁধের মধ্যে তুলে নিয়ে যাই, এর চেয়েও কত ভারী ভারী জিনিস আমি মুসা কাঁধের মধ্যে তুলে বেড়াই। কিন্তু সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তক্তার মধ্যে হাত দিয়ে দেখে কাঁধে উঠাবে তো দূরের কথা, নাড়াতেই পারে না। সুবহানাল্লাহ পড়ে। কাঁধে উঠাবে তো দূরের কথা, কি করতে পারে না? নাড়াতেই পারে না। মুসা আলাইহিস সালাম ভাবলেন এদিক দিয়ে মনে হয় শক্ত, ওদিকে মনে হয় নরম, ওদিক দিয়ে ধরি, ওদিকে টান দেয়, ওদিকেও নড়ে না, মাঝখানে ধরে টান দেয়, নড়ে না। ঘটনা কি? এর চেয়ে কত বড় তক্তা কাঁধে লয়ে ঘুরি, এগুলো নড়ে না কেন? আল্লাহ জিব্রাইলরে বলেন না একটু হেল্প করতে। আল্লাহ বললেন যাও, তোমারে হেল্প করতে কইছে। মুসা আলাইহিস সালাম বলেন ভাই জিব্রাইল তুমি এদিক দিয়ে ধরো, আমি ওদিক দিয়ে ধরি। আমরা এরকম ধরে বলি না মারো টান হেইয়ো, এই দুইজনে হেইয়ো হেইয়ো শুরু করছে, কিন্তু তক্তা নড়ে না। মুসা আলাইহিস সালাম বললেন চলো পজিশন চেঞ্জ করি, তুমি এদিকে আমি ওদিকে, মারো টান আরো জোরে, কিন্তু তক্তা নড়ে না। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ জিব্রাইলের যে সঙ্গী ফেরেশতা 11 বলো না একটু হেল্প করতে। আল্লাহ বলে যাও হেল্প করে আস। এবার সবাই মিলে মারো টান আরো জোরে, গায়ে যত জোর আছে। মুসা আলাইহিস সালাম তক্তা ধরে টান দিলেন, টানের চোটে প্রত্যেকটা লোমকূপ দিয়ে ঘাম বেরোতে শুরু করেছে। এক একটা টানে কোমরের রগ ছিঁড়ে যাওয়ার অবস্থা, কিন্তু তক্তা নড়ে। আল্লাহ ডেকে বললেন মুসা রগ ছিঁড়ার দরকার নাই, আর ঘেমে অস্থির আর ঘর্মাক্ত হওয়ার দরকার নাই। আসলে তক্তার এত ওজন না, কিন্তু তক্তার মধ্যে যেই বাণীগুলো আছে বাণীগুলো কার? এটা আমার বাণী রে মুসা, এগুলো আমার কথা, এগুলো আমার দেওয়া কিতাব, এগুলো সাধারণ দুনিয়ার বাণী নয়, সাধারণ কথা নয়। এই জিনিসটা বোঝাবার জন্য তক্তার ওজন আমি বাড়িয়ে দিয়েছি। এবার ফেরেশতার সাহায্যের দরকার নাই, নিজেই টান দাও, দেখবা উঠাতে পারবা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এখন দেখে টান দিয়ে কাঁধে নেওয়া যায়। সুবহানাল্লাহ পড়ে। এই যে তুর পাহাড় তিনি মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন, যেই পাহাড়ের উপরে, পাহাড়টার নাম তাওরাত কিতাব যে তিনি দিয়েছিলেন, যে পাহাড়ের উপরে, ওই পাহাড়টার নাম কি? তুর পাহাড়। বিশ্বনবী মেরাজে যখন গিয়েছিলেন, সাইয়েদনা জিব্রাইল এই তুর পাহাড়ে বিশ্বনবীকে নামিয়ে বললেন অন্ধকার, ইয়া রাসূলুল্লাহ উদউ আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন। বিশ্বনবী বললেন জিব্রাইল দোয়া করলাম, কিন্তু কোন জায়গায় কোন পাহাড়ের উপরে আমারে নামালা? আমি তো এলাকা চিনি না, পাহাড় চিনি না, কোন পাহাড় এটা? সাইয়েদনা জিব্রাইল বললেন নবী হাদিহি জাবালু মুসা তুরে সাইনা, এটা আপনার ভাই মুসার পাহাড়, তুর পাহাড়। সুবহানাল্লাহ। এটার চূড়ায় বিশ্বনবী দোয়া করেছেন। এবং ইয়াজুজ মাজুজের আক্রমণ থেকে বাঁচার জন্য ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে সব মুমিন বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ের উপরে উঠবে। সুবহানাল্লাহ পড়ে। আমি নিজেই তুর পাহাড়ের উপরে উঠছি 2 বার জীবনে। আমি মিশরে ছিলাম তো, ওখানে আমি শিক্ষা সফরে 2 বার আমরা প্রায় তুরে সাইনাতে সফর করতাম। ঠান্ডা একটা এলাকা, মিশরে পুরো মিশরে গরম, ওদিকে ঠান্ডা। 3 ধর্মের লোকদের জন্য এটা একটা তীর্থস্থান, সবাই যায়, ইহুদিরা যায়, খ্রিস্টানরা যায়, আমরাও যেতাম। মাঝরাতে তুর পাহাড়ে উঠতে হয়, ফজরের সময় পৌঁছতে হয়, আবার 7টা-8টার দিকে ব্যাক করতে হয়। 10টা-11টার পরে সূর্যের তাপে পাথরের পাহাড় এত গরম হয় ওখানে কোনো মানুষ দাঁড়িয়ে থাকতে পারে না। আমরা উঠতেছি কাদের মধ্যে ব্যাগ নিয়ে, খ্রিস্টানরা উঠতেছে, ইহুদিরা উঠতেছে। ওটার উপরে খ্রিস্টানদের একটা চার্চ আছে, গির্জা, ইহুদিদের আছে একটা ছোট্ট সিনাগগ। ইহুদিরা যে জায়গায় নামাজ পড়ে ওটারে কি বলে? সিনাগগ।
খ্রিস্টানরা যেটাতে নামাজ পড়ে ওটারে বলে চার্চ, গির্জার। আমরা যেটাতে নামাজ পড়ি মসজিদ। আমাদের একটা মসজিদ আছে ছোট। ফজরের সময় উঠলাম, উঠে তাকিয়ে দেখি সূর্য কিরণে পুরো তুর পাহাড়ের সিলসিলাতুল জিবাল, পাহাড়ি রেঞ্জ ঝিকিমিকি আলোতে সূর্যের কিরণে চমৎকার এক আভা, রক্তিম আভা ধারণ করেছে। সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করলাম। এই তুর পাহাড়ের কসম কেটেছে কে? রব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, আর এই নিরাপদ শহরের কসম। এই নিরাপদ শহর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মক্কাতুল মুকাররমা। নিরাপদ শহর দ্বারা কোন শহর উদ্দেশ্য? মক্কা। যে মক্কার আগের নাম ছিল বাক্কা। মক্কার আগের নাম সবাই বলেন বাক্কা। মক্কার নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছে, সূরার নাম সূরাতুল বালাদ। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। সুবহানাল্লাহ পড়ে। আবার এই শহরের নাম দিলেন আল্লাহ উম্মুল কুরা, জনপদ সমূহের মা। এই শহরের মধ্যে যারাই প্রবেশ করবে নিরাপত্তা দিবে কে? আবার এই শহরের মাঝখানে আল্লাহ এমন একটা ঘর তৈরি করেছে, গোটা বিশ্বের সব মুসলমান ওই ঘরের দিকে মাথা নুইয়ে সিজদায় লুটিয়ে পড়ে। সুবহানাল্লাহ পড়েন। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। এই কাবা ঘরকে কেন্দ্র করে প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। চিল্লায় বলেন তো কয়টা? সিদ্দিন আলী তাইফিন, 60টা রহমত যারা তাওয়াফ করে তাদের জন্য। আরবাঈন লিল মুসাল্লিন, 40টা রহমত যারা নামাজ পড়ে তাদের জন্য। 60 আর 40 কত? বাকি আছে কয়টা? ওয়ালা 20 লিন-নাযিরিনা ইলাল কাবা। বাকি 20টা রহমত যারা তাওয়াফও করে না, নামাজে পড়ে না, শুধু কাবার দিকে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ পড়েন। আবার কাবার 4টা কর্নার আছে। একটা কর্নারের ভেতরে একটা পাথর আছে, এটাকে বলে ব্ল্যাক স্টোন কর্নার, হাজরে আসওয়াদের পাথর। এই পাথরে যেই চুমো দেয়, পাথর ওই চুমো দানকারীর জীবনের সব গুনাহ টেনে শুষে সব নিয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ হাজরে আসওয়াদের 2টা ঠোঁট দিবেন, 2টা চোখ দিবেন, আর দাঁড় করিয়ে দিবেন। আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজরে আসওয়াদ সুপারিশ করবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই লোকটা আমারে চুমো দিয়েছে, তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। এই হাজরে আসওয়াদ পাথরের জন্য আমরা চুমো দিতে পারি, আল্লাহ তৌফিক দাও। যারা বলেন আমিন। এই নিরাপদ শহরের কসম। শহরটার নাম মক্কা। চিল্লায় বলেন শহরটার নাম। এটার মাঝখানে একটা ঘর আছে, আল কাবা আল মুশাররাফা। লক্ষ লক্ষ মানুষ এই কাবা কেন্দ্রিক প্রতিদিন ছুটতে থাকে। আল্লাহ বলেছেন এটা মাসাবাতান লিন-নাস, মানুষের মিলন কেন্দ্র। লক্ষ লক্ষ মানুষ এই কাবাকে ঘিরে নামাজ পড়ে। প্রতিটা জুমার দিন 10 লাখেরও মোর দেন 1 মিলিয়ন মুসল্লি কাবার চারদিকে জুমার সালাত আদায় করে। সুবহানাল্লাহ পড়েন। আজান হওয়া মাত্রই মৌমাছির মতো মানুষগুলো ছুটতে থাকে। কাবার আজান শুনেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি সুরেলা আজান, কাবার আজান। আজান হতে দেরি, আজান হতে দেরি। যদি 20-30 তলা হোটেলের কোন ছাদ থেকে আপনি খেয়াল করেন, দেখবেন মৌমাছির মতো ডানে বায়ে সামনে পেছনে চারিদিক থেকে শারে আল হিজরা দিয়ে, শারে আজিয়াত রোড দিয়ে, গাজ্জা দিয়ে, জারওয়াল দিয়ে, মেসফালা দিয়ে, ইব্রাহিম খালিলি দিয়ে মানুষগুলো কাবার দিকে ঢুকতে শুরু করেছে। ঠিক কি না? আবার বিশ্বনবী বলতেন, মক্কা তো হাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা শহর আমার কাছে সবচাইতে প্রিয় শহর। লাউলা উখরিজিতু লামা খারাজিতু। মক্কার কুরাইশরা, কাফেররা যদি এই শহর থেকে জোর করে আমারে বের করে না দিত, আমি কোনোদিন মক্কা ছেড়ে দূরে যেতাম না। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবীর জন্মস্থান এই শহর। যেখানে বিশ্বনবী জন্মেছেন ওইখানে আছে মাকতাবা, লাইব্রেরি। কি আছে? হজ উমরা যারা করেছেন তারা দেখবেন ওখানে গেলেই ফ্রিতে বই দেয়। কি দেয়? বিশ্বনবীর জন্মস্থানে গেলে যেই ভাষার হন, বাঙালি গেলে বাংলায়, ইংরেজ গেলে ইংরেজিতে, পাকিস্তানিরা গেলে হিন্দিতে, সবাইকে ফ্রিতে বই দেয়া হয়। তার মানে বিশ্বনবীর জন্মস্থানে গেলেই বই পাওয়া যায়। ঠিক কি না? বিশ্বনবীর জন্মস্থানের ঠিক পাশেই আবু জাহেলের জন্মস্থান। ওইখানে কি আছে জানেন? হ্যাঁ, হাম্মাম আবি জাহাল।
বাঙালি হাজিদের বুক ভরা ঘৃণা তার জন্য। বাঙালি হাজিরা বলে, আবু জাহিল্লার টয়লেট কই, যাইয়া সব ভরাই দিয়ে আসুন। জেদ্দাতে নেমেই খুঁজতে আরম্ভ করে, আবু জাহিল্লার টয়লেট কই। সবাই বলে, এই না জেদ্দায় আসলেন, মক্কা তো আর 80 কিলো দূরে, আপনি যাবেন, ওমরা করবেন, বিশ্রাম নেবেন হোটেলে, এরপরে জিয়ারা যখন করায় তখন ওখানে নেয়, কিন্তু নাইম্মাই কই আবু জাহিল্লার টয়লেট কই। কি ক্ষোভ তার প্রতি, না? কি ক্ষোভ আর ঘৃণা! আর বিশ্বনবীর জন্য অন্তর ভরা ভালোবাসা আছে না নাই? এজন্য ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। জঙ্গিপনা যারা করে, সন্ত্রাসবাদের কথা যারা সমাজে উস্কে দেয়, তাদের জন্য ইসলামে কোনো শান্তি নাই। আবু জাহেল ছিল সন্ত্রাসদের লিডার, ঠিক কি না? লিডার অফ দ্য অল টেররিস্ট, কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী আবু জাহেল। আর বিশ্বনবী ছিলেন মুজাহিদ। বিশ্বনবী কি ছিলেন? মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ। ফেরাউন ছিল কুখ্যাত সন্ত্রাসী আর জঙ্গি, ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিম ছিলেন মুজাহিদ আর নমরুদ ছিল জঙ্গি, ঠিক কিনা? যারা ইসলামের পক্ষে কথা বলে তারা মুজাহিদ, আর যারা ইসলামের বিপক্ষে তারা সন্ত্রাস আর জঙ্গি। চিল্লায় বলেন ঠিক কিনা? সে আল্লাহ ডেকে বললেন, গোলামুদ্দিনি ওয়াজ-জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিন ফলের কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, বিশ্বনবীর জন্মস্থান মক্কাতুল মুকাররমার কসম। চারটা জিনিসের কসম কেটেছে কে? আল্লাহ। কয়টা জিনিসের? চারটা জিনিসের কসম কেটে আল্লাহ একটা কথা বলবেন। ওই কথাটার গুরুত্ব বেশি না কম? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবাই পড়েন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় আমি মানুষের চেহারাটারে, আকৃতিটারে বড্ড চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ। মানুষের মতো কোন সুন্দর প্রাণী পৃথিবীতে নাই, আছে? গরু দেখবেন সবগুলোর চেহারা একরকম। কুকুরের অলমোস্ট সব কুকুরের কেন্দ্রীয় চেহারা এক, সব ছাগলের কেন্দ্রীয় চেহারা এক, কিন্তু একটা মানুষের সাথে আরেকটা মানুষের চেহারা মিলে। আমার সাথে হুজুরের চেহারার মিল আছে, হুজুরের সাথে ভাইয়ের, ভাইয়ের সাথে আপনার। 700 কোটি মানুষ নাকি পৃথিবীতে এখন আছে। এই 700 কোটির সাথে একটার লগে আরেকটার মিলে? কত 700 কোটি ময়রা কবরে ভূতে হয়েছে, একটার সাথে আরেকটার মিল ছিল? আরো কত 700 কোটি যে কিয়ামতের আগে আসবে, একজনের সাথে আরেকজনের চেহারার কোনো মিল খাবে? এরপর আপনি হিউম্যান অ্যানাটমি নিয়ে গবেষণা করেন, পায়ের পাতা থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত একটার পর একটা অঙ্গ এমন ভাবে আল্লাহ তৈরি করেছে, পৃথিবীর কোন ডিজাইনারের কোন ডিজাইন দ্বারা এটাকে মাপজোক আর পরিমাপ করা সম্ভব না। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছে কে? আমাদের যে অঙ্গটা ঠিক যেখানে বসানো দরকার, ঠিক সেই অঙ্গটা আল্লাহ তাআলা ওইখানেই বসিয়েছে, ঠিক কিনা? আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো খুঁত ধরার, ভুল ধরার ক্ষমতা কারো আছে? এক লোক বট গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছে, আর বট ফল দেখে অবাক যে এত মোটা বট গাছ, ফলগুলো এত ছোট। বট ফল ছোট হয় না নাকি এত বড়? আর পাশেই ছিল কুমড়া গাছ, লাউ গাছ। আল্লাহরে গালে জিতেছে, আল্লাহর কি রুচি! চিকন চিকন কুমড়া গাছ, চিকন চিকন লাউ গাছ, এত বড় ফল, আর ইয়া মোটা বট গাছ, এতটুকু ফল। আল্লাহর গালি দিতে দিতে ঘুমায় গেছে। আল্লাহরে গালি মারতে মারতে কখন যে ঘুমায় গেছে নিজেও জানেন। হঠাৎ একটা বট ফল পড়ছে একেবারে নাকে, লাফ দিয়ে উঠেছে, উঠে দেখে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, ব্লিডিং। নাকের রক্ত মুছে আর পড়তে আরম্ভ করছে আলহামদুলিল্লাহ। কি পড়ে? মনে মনে কয়, আল্লাহরে কেন গালি দিলাম? ওই কুমড়া যদি এইখানে হইতো, ওই লাউ যদি এইটার উপরে হতো, কুমড়া যদি একটা নাকের উপরে পড়তো, আমি নিজেই কুমড়া হইয়া যাইতাম, ঠিক কিনা? সুবহানাল্লাহ পড়েন। মা খালাকতা হাযা বাতিলা। এমনি এমনি আল্লাহ কিছু বানায় নাই, যেখানে যেটা যতটুকু দরকার সেটা করে দিয়েছে কে? আল্লাহ। চোখ যেখানে থাকা দরকার চোখ দিছে কে? আল্লাহ। নাক যেখানে দরকার নাক দিছে কে? আল্লাহ। চোখ কান এদিকে না হয়ে যদি অন্যদিকে হইতো সুবিধা হইতো? চোখ দুইটা মনে করেন এদিকে নাই, আছে এদিকে, এদিকে একটা চোখ, এদিকে, সুবিধা হইতো? খাওয়ার সময় আমরা প্রথমে দেখি, নাক দিয়ে শুকি, তারপরে মুখে মারি, ঠিক কি না? তো চোখ যদি পিছনে হইতো, প্রত্যেকটা খাবার নিয়ে চোখে দেখানো লাগতো এইভাবে, তাই না? নাকও যদি এইখানে না হয়ে এদিকে নাকটা হইতো, খাবার নিয়ে গ্রান শুকতে চাইলে পেছনে নিয়ে। দেখেন কি সেটিং!
চোখ যদি এইখানে না থেকে মাত্র 2 ইঞ্চি উপরে যদি আল্লাহ দিত, এদিকে একটা চোখ এদিকে একটা চোখ, সেজদা দিতে পারতেন? চোখ বন্ধ করে সেজদা দেওয়া লাগতো, ঠিক কিনা? ফুটবল খেলতে পারতেন? ফুটবলে হেড দিলেই ডিমের মতো পোজ হয়ে যেত চোখ দুইটা। সুবহানাল্লাহ পড়বেন না? দেখেন কানের কি সেটিং, কান যদি এইখানে না দিয়ে এই কানটা আল্লাহ এই বগলের নিচে দিত, আর এই কান যদি এই বগলের নিচে দিত, আজকে ওয়াজ শুনতেন কেমনে? এমনি। হাত তোলেন সবাই। 1.5 ঘন্টা আজারি সাহেবের আলোচনা এমনি থাকেন, 1.5 ঘন্টা হাত দুইটা তুলে থাকা যায় তো? হাত নামাইলে ওয়াজ শোনা যায় না, হাত উঠাইলে শোনা যায়। সুবহানাল্লাহ পড়েন। যেখানে যেটা যেভাবে দরকার দিয়ে দিয়েছে কে? আবার এখানে এয়ার ক্যানেল দিলেন। অনেকে কয় এগুলা দিছে কেন? এই ক্যানেল কিন্তু দরকার। ক্যানেল না থাকলে আপনার কথা ঢুকবে না, আপনি বুঝবেন না। অনেকের এই কানের ডিফেক্ট আছে, ডিফর্মড বেবি, এই রোগ নিয়ে জন্মাইছে, কানে মেশিন লাগানো লাগে, এই ক্যানেলের সমস্যা। এটা কেটে দিলে আপনি কান কাটা রমজান, কান কেটে দিলে আপনি কান কাটা রমজান হয়ে যেতেন। এই ক্যানেল দিয়ে ঘুরে ঘুরে সাউন্ড ওয়েভ গুলো যায়, ফলে আমরা শুনতে পাই। এই ক্যানেল না থাকলে শুনতে পেতাম না। তার মানে মা খালাকতা হাদা বাতিলা, এমনি এমনি কিছু দেয় নাই। 206টা হাড্ডি দিয়ে আমাদের মানুষের দেহ, ছোট্ট হাড্ডিটা আল্লাহ দিয়ে দিয়েছে এখানে। এটার ভিতরে একটা ড্রাম আছে, এটার বলে এয়ার ড্রাম। সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গ এয়ার ড্রামে নক করে, এরপরে আউটার এয়ার, মিডল এয়ার, ইনার এয়ার হয়ে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে যাই দেখে যায়, ব্রেনের সাথে কানেক্ট হতে হলে ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে কানেক্ট হতে হয়। এই সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গগুলো ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে ট্রান্সমিট হয়ে ব্রেইনের হিয়ারিং নার্ভ, শুনবার যে স্নায়ু, ওইখানে নক করে। নক করা মাত্রই শব্দ তরঙ্গ আপনার শুনবার অনুভূতি জাগায়। এই সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজ কত ছোট্ট আর অল্প সময়ে করে দিচ্ছে কে? চোখ দিয়ে তাকানো মাত্রই দেখি কত রঙের রং দেখি। Human eyes can identify, can recognize more than 10 million colors. আমার কথা না, চক্ষু বিশেষজ্ঞদের কথা। মানুষের চক্ষু 10 মিলিয়নেরও বেশি রং, 1 মিলিয়নে 10 লাখ, 10 মিলিয়নে 1 কোটি, 1 কোটিরও বেশি ধরনের রং এই চোখ শনাক্ত করতে পারে। সাইজ মাত্র 2 মিলিমিটার। ছোট্ট এই চোখ দিয়ে এত কিছু দেখার সুযোগ দিয়েছে কে? এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ নয়নাভিরাম, খেতে খামারের জুড়াই জ্বালা বিধুরধু, তোমারে দেয়া চোখের শুকুর জানাবো তারে ভাষা কই। যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই। সুবহানাল্লাহ পড়ে। যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই। এভাবে আমাদের দেহের প্রতিটি অঙ্গ সেটআপ করেছে কে? আল্লাহ। আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচাইতে সুন্দর আকৃতিতে তৈরি করেছি। সুবহানাল্লাহ। আমরাই শুধু মাথা উঁচু করে দাঁড়াতে পারি, গরু এরকম মাথা উঁচু করে দাঁড়াতে পারে? গরুর মাথা নিচে, ছাগলের মাথা নিচে, সবার মাথা নিচে। মানুষই 2 পায়ে ভর করে শির দ্বারা, মানে স্পাইনাল কর্ডের উপর টান টান হয়ে মাথাটা উঁচু করে এইভাবে দাঁড়ায়। পৃথিবীতে একটাই সৃষ্টি, এজন্য আল্লাহ এই সৃষ্টির নাম দিয়েছে আশরাফুল, যে মাখলুকাতের কাছে নূরের ফেরেশতাও সেজদা দিতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, ঠিক কিনা? তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। সুবহানাল্লাহ পড়েন। আশরাফুল মাখলুকাত বানালেন। এত বৈচিত্র্য মানুষকে আল্লাহ দিয়েছেন, বিবেক দিয়েছেন, আবেগ দিয়েছেন, বাক শক্তি, কথা বলার ক্ষমতা। কোন প্রাণীর আছে? সুবহানাল্লাহ কইবেন না? বিবেক দিয়েছেন, আবেগ দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, উপলব্ধি করবার মতো ক্ষমতা দিয়েছেন।
আশরাফুল মাখলুকাত বানিয়েছেন এই মানুষকে। এই মানুষের মধ্যে আল্লাহ অনেক ক্যাপাসিটি দিয়েছেন। আবার আল্লাহ বললেন ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। আমার সৃষ্টির মধ্যে অসাধারণ সৃষ্টি, আকাশ এবং জমিন সৃষ্টি, গায়ের রঙের ভিন্নতা, ভাষার ভিন্নতা। সুবহানাল্লাহ। আমরা কোন ভাষায় কথা বলি? কথা বলেন। আপনি কি মনে করছেন সারা ওয়ার্ল্ডে এই ভাষায় কথা বলে? ইন্ডিয়ানরা বলে হিন্দিতে, ইংরেজরা বলে ইংরেজিতে, আরাবিয়ানরা বলে আরবিতে, ঠিক কি না? আমার দেশের বাইরের প্রথম সফর ছিল 2008-এ। সেই থেকে এক যুগ চলছে এখন সফর। ওই সফর যে কত দরকার ছিল, ওই সফরের আগে এই গ্লোবাল ইসলামকে দেখার সুযোগ আমার হয়নি। মানুষের যে কত ভিন্নতা, কত ভাষায় যে মানুষ কথা বলে। 2008 সালে আমি যখন আমার ইউনিভার্সিটিতে গেলাম, মাগরিবের সালাতের সময় পৌঁছেছি। আজান হওয়ার সাথে সাথে দেখলাম স্টুডেন্টস অফ মোর দ্যান 100 ন্যাশনালিটিস দে আর কামিং আউট ফ্রম দেয়ার হোস্টেল টু অফার মাগরিব প্রেয়ার। মাগরিবের আজান দেখলাম হোস্টেল থেকে বিভিন্ন রঙের ছেলেপেলেরা মাগরিবের সালাত পড়ার জন্য বের হচ্ছে। এক একটার কালার এক এক রকম, এক একটার ভাষা এক এক রকম। আমরা বাংলায় বললে আরাবিয়ানরা বুঝে না, আরাবিয়ানরা আরবিতে বললে ইন্ডিয়ানরা বুঝে না, ইন্ডিয়ানরা হিন্দিতে বললে ইংরেজরা বুঝে না, চাইনিজরা মান্ডারিনে বললে কেউ বুঝে না। চিয়াং ফিয়াং চিয়াং, এগুলো হচ্ছে চাইনিজ ভাষা। ইয়াং শিয়াং দিয়ে যখন কথা বলে কেউ বুঝে না। প্রথম মাগরিবের সালাত পড়ে আমি প্রথম নিগ্রু মানুষ আবিষ্কার করলাম। এর আগে কোনোদিন কালো মানুষ দেখি নাই। সালাম ফিরে ডানে দেখে এক নিগ্রু, বায়ে দেখে আরেক নিগ্রু। আমি মনে করছি কেরামান কাতিবিন। এই নিগ্রু দেখে আমি দিছি দৌড়। সবাই কয় দৌড়ান কেন? আমি বললাম এরা কারা? আমারে বলা হলো এরা আপনার বন্ধু। এরা কি? এই কালো লোক নাকি আমার বন্ধু। বললো 5 বছর এই নিগ্রুদের সাথে আপনার থাকতে হবে। 100টারও বেশি দেশের ছাত্র আমরা একসাথে থেকেছি। কারো ভাষা কেউ বোঝে না, কারো গায়ের রঙের সাথে কারো গায়ের রঙের মিল নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে চমৎকার আকৃতিতে তৈরি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তারপর মানুষকে আমি আবার নিম্নমুখী করেছি। মানুষের সৌন্দর্যটা সব সময় থাকে না। এই যে যুবক অবস্থায় আমাদের কি সুন্দর চামড়া, কি সুন্দর দেহ, বয়স যখন 70-80 হবে এরকম থাকবে? কথা বলেন না। এই কালো দাড়িগুলো সাদা হয়ে যাবে, বয়সের ভারে মিজানুর রহমান আজহারি নুজ্জ হয়ে যাবে, লাঠি লাগবে তখন। তখন স্টেজে উঠবে, হায়াতে বাঁচায় থাকলে লাঠি নিয়ে উঠতে হবে। কথা কন। আমার নানা বাইরে দেখতাম গাড়িতে একটা লাঠি রাখতো, মরহুম পীর সাহেব গোলাম সাদেক সাঈদী। গাড়িতে সব সময় লাঠি, এই লাঠি নিয়ে গাড়ি থেকে বেরোতো, লাঠি দিয়ে সিঁড়ি বেয়ে উঠতো, মাঝে মাঝে আমরা ধরেও উঠাতাম। তো উনি কি এরকম ছিল না? একদিন ইয়াং তাগড়া যুবক, রং ধরা যৌবন, জং ধরে শেষ থাকে না। আসফালা সাফিলিন এর দুইটা তাফসীর, একটা হচ্ছে ইলা আরযালিল উমর। সব সময় মানুষ যুবক থাকে না, একটা সময় তারে বৃদ্ধ বানিয়ে দেয় কে? আবার আল্লাহ বুঝালেন মানুষ ভালো হলে অনেক ভালো হয়, খারাপ হলে অনেক খারাপ। মানুষ ভালো হলে ফেরেশতার চেয়ে ভালো, মানুষ খারাপ হলে পশুর চেয়েও খারাপ। কথা বলেন ঠিক কিনা? এক পশু আরেক পশুরে মারে না, এক পশু আরেক পশুরে হত্যা করে না, কিন্তু মানুষ মানুষের মারে কি মারে না? A lion never kills a lion. A dog never kills a dog. An elephant never kills an elephant. একটা হাতি একটা হাতিরে মারে না, কুকুর কুকুরে মারে না, কিন্তু মানুষ মানুষকে মারে কিনা? এজন্য আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। দুই শ্রেণীর মানুষের এই বিপদ নাই, যারা ঈমান এনেছে, সৎ কর্ম করেছে। কার কথা? তবে ঈমানটা হতে হবে নির্ভেজাল। ওই ঈমানে শিরকের কোনো ছিটেফোঁটা থাকতে পারবে? তাহলে ওই ঈমান আপনারে মুক্তি দিবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করে, সৎ কাজ করে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য এমন প্রতিদান আছে যেটা শেষ হবে না। আমাদের জন্য সবচেয়ে বড় প্রতিদান হচ্ছে জান্নাত। মুমিনের জন্য সবচেয়ে বড় পাওয়া হচ্ছে জান্নাত। চিৎকার করে বলতে হবে সবচেয়ে বড় প্রতিদান কি? মালিক
জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে, তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। বিশ্বনবী একবার আবু মুসা আল আশআরীর বাড়ির পাশ দিয়ে গেলেন। আবু মুসা আল আশআরী কোরআন থেকে তেলাওয়াত করছিলেন। সকালবেলা ফজরের পর বিশ্বনবী আবু মুসা আল আশআরীর ডেকে বললেন, ও আবু মুসা, লাকাদ উতিতা মিজমারান মিন মাজামিরি আলি দাউদ, আল্লাহ দাউদ নবীর গলার ভেতরে যে চমৎকার সুরের ঝংকার দিয়েছে, আমার উম্মতের মধ্যে তোমার গলায় সেই সুর আল্লাহ দিয়েছে। আবু মুসা বলে, নবী আমি তো কোনোদিন আপনার সামনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করি নাই, জানলেন কেমনে? বিশ্বনবী ডেকে বললেন, আবু মুসা, গতকাল সারা নামাজের পর তোর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম তোর ঘরের ভেতরে থেকে তেলাওয়াত। কান লাগিয়ে শুনে দেখি এই কণ্ঠটার কারো কণ্ঠ নয়, এটা আমার সাহাবী আবু মুসার কণ্ঠ রে আবু মুসা। আমি গতকাল তোর ঘরের বাইরে দাঁড়িয়ে জানালা দিয়ে তোর কণ্ঠের তেলাওয়াত শুনেছি। আবু মুসা বলে, নবী আমি তো জানতাম না যে আপনি তেলাওয়াত শুনেছেন। আমি যদি টের পেতাম গো নবী আপনি দাঁড়িয়ে শুনছেন ফজরের আগ পর্যন্ত, আমি তেলাওয়াত করা বন্ধ করতাম না। এজন্য প্রথম দায়িত্ব সুন্দর করে তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করলে অন্তরের ঈমান বাড়িয়ে দেয় কে? তারপরে কোরআন শ্রবণ করা। আপনি তেলাওয়াত করবেন, আপনার স্ত্রী শুনবে, আপনার স্ত্রী তেলাওয়াত করবে, আপনি শুনবেন। এই দৃশ্য দেখলে ছোটবেলা থেকে আপনার বাচ্চাটারে কোরআনওয়ালা বানাবা কে? আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। আচ্ছা নাই তো শুনছে গান, তো গানই তোর জীবন হবে, জান প্রাণ হবে, ঠিক কিনা? যদি শুনতো কোরআন, কোরআন হতো ওর প্রাণ, ঠিক কিনা? আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন, সেদিন থেকে কোরআনই জীবন, কোরআনই আমার প্রাণ। আল্লাহু আকবার। এজন্য কোরআন যেন আমাদের জান প্রাণ হয়, কোরআন যেন আমাদের চক্ষু শীতলের কারণ হয়। অবসর সময়টা যেন আমরা কোরআন শুনি। রহমত দিয়ে ঘরটারে ভরে দিবে কে? ঘরটারে জান্নাতি ঘর বানাবে কে? অনেকে বলে, হুজুর আমার ছেলে কথা শুনে না, খালি ভিডিও গেমস খেলে। এরকম ঝামেলা আছে না নাই? হুজুর কিচ্ছু দিলে থামে না, মোবাইল দিলে থামে, আছে না নাই? বাপ মা একদিনও তেলাওয়াত করে না, সারাদিন খালি ঝগড়াঝাটি। এই পোলা ভিডিও গেমস খেলবে না তো কি খেলবে? কথা কও। আগে বাপ মা ঠিক হইতে হবে। বাপ ভালো তার, বেটা ভালো তাই, মা ভালো তার ঝি, গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার ঘি, ঠিক কি না? বাবা তুমি আগে ভালো হও, ছেলেরে ভালো বানাবে কে? মা তুমি ভালো হও, মেয়েরে ভালো বানাবে কে? বাবা যখন নামাজে যায়, ছেলেরা যখন নিয়ে যায়, ছেলেটারে মুসল্লি বানাবে কে? সাইয়েদনা ইব্রাহিম দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে নামাজি, আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে, হৃদয় যায় নামাজ। হে নামাজি, আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে, হৃদয় যায় নামাজ। পড়েন আল্লাহু আকবার। কি বাবা কি ছেলে? বাবা দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ও আল্লাহ, আমার নামাজ কায়েমকারী বানান, আমার কলিজার টুকরা ইসমাইল রেও নামাজ কায়েমকারী বানান। সাইয়েদনা ইব্রাহিম যখন নামাজে দাঁড়াতেন, সাথে থাকতো ইসমাইল। সুবহানাল্লাহ। এভাবে আপনারাও যদি বাবা যখন দাঁড়াবে নামাজে, ছেলেও যদি দাঁড়ায়, ছেলেরাও মুসল্লি বানাবে কে? কথা বলেন কে? এজন্য ছোট্টবেলা থেকে শিখান। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম শিখালেন, একের পর এক আল্লাহ সাইয়েদনা ইব্রাহিমের পরীক্ষা নিলেন। ছোট্টবেলায়
সাইয়েদনা ইসমাইল যখন দুধের শিশু, আল্লাহ বললেন যাও ইসমাইলের মাকে আর ইসমাইলকে মক্কায় রেখে আসো। সাইয়েদনা ইব্রাহিম রেখে আসলেন, এই পরীক্ষায় পাস। সুবহানাল্লাহ পড়ে। আবার বললেন বাপ বেটা মিলে নামাজ কায়েম করো, এই পরীক্ষায় পাস। দুইজন মিলে আমার ঘর কাবা ঘরটা তোমরা বানাও, এই পরীক্ষায় পাস। আবার বললেন বাপ বেটা দুইজন মিলে কাবা ঘর ঝাড়ু দাও, এই পরীক্ষায় পাস। সুবহানাল্লাহ। তাহরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহু আকবার। মসজিদেরি ঝাড়ু বারদার ও কামারে হাত শোনো, আমারে মোনাজাত শোনো শোনো ইয়া ইলাহি, আমারে মোনাজাত শোনো, আমারে মোনাজাত। পড়েন আমিন। এজন্য বাপ ভালো তো বেটা ভালো, ঠিক কি না? মা ভালো তো বেটি ভালো, গাই ভালো তো দুধ ভালো, দুধ ভালো তো ঘি ভালো, তাই না? এজন্য বাবারা ভালো হন, বাবারা নামাজি হন। বাবা যারা হয়েছেন কোরআন পড়েন, দেখবেন ছেলেও পড়বে। এজন্য কোরআনের প্রতি 3 নাম্বার দায়িত্ব, নিজেও পড়বেন, অন্যের কাছ থেকেও শুনবেন। 4 নাম্বার দায়িত্ব, কোরআন আপনি অন্যকে শিখিয়ে দিবেন। আপনি যদি কাউকে শুধু সূরাতুল ফাতিহাটা শিখান, কোন সূরা? কোন সূরা? কোন সূরা না পড়লে সালাত কবুল হয় না? কথা বলেন। এই সূরা বাদ দিয়ে নামাজ পড়লে হবে? তবে কাবা ঘরের ইমাম সাহেব পড়লে হবে। হ্যাঁ, সবাই একমত? বিষ্ণু বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। আল্লাহর কিতাবের সূরা ফাতিহা যে নামাজে পড়ে না, তার নামাজ হবে। আবার বিষ্ণু বললেন ওই লোক সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। সাহাবারা বললেন নবী নামাজে কেমন করে চুরি করে? বিষ্ণু বললেন ওই লোকটা সবচেয়ে বড় চোর যে রুকুর মধ্যে চুরি করে, সিজদায়ও চুরি করে। রুকু চোর, সিজদা চোর, আছে না নাই? রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর কথা, না দাঁড়িয়ে সিজদায় চলে যায়, আছে না নাই? দুই সিজদার মাঝখানে কয়েক সেকেন্ড ধীরস্থির ভাবে বসার কথা, না বসে কোন রকম মাথা উঠায় মুরগির ঠোকর মারার মতো আরেক সিজদা মারে, আছে না নাই? কথা বলে। আবার বিষ্ণু বলতেন এমন ভাবে নামাজে দাঁড়াবা, এমন ভাবে মুসল্লার মধ্যে দাঁড়াবা, ভাববা এটাই জীবনের শেষ নামাজ, ঠিক কিনা? তাহলে অন্তরে আল্লাহর ভয় ঢুকিয়ে দিবে কে? যখন যায় নামাজের মধ্যে দাঁড়াবেন, ভাববেন এটাই আমার শেষ নামাজ হতে পারে, কারণ এরপরে আবার নামাজ পড়ার সুযোগ পাবো, গ্যারান্টি আছে নাকি? আজকের মাহফিলের পরে আবার কোন মাহফিলে যেতে পারবো, কোনো গ্যারান্টি আছে? ঘরে সহি সালামতে ফিরতে পারবো, গ্যারান্টি আছে? এজন্য সল্লি সালাতা মুআদ্দিয়া, এমন ভাবে সালাতে দাঁড়াও মনে করো এটা জীবনের শেষ নামাজ, ঠিক কি না? পারফর্ম দা সালাহ as if this is your last and final prayer। এমন ভাবে সালাতে দাঁড়াও, ভাবো এটা তোমার শেষ নামাজ। এখন বাজে 11:30, আপনারে বলা হলো 12টার দিকে আপনার রূহ কবজ করা হবে, জীবনের হায়াত শেষ। নির্ধারিত একটা সময় থাকে, ওই সময় চলে আসলে আর কেউ বেঁচে থাকে না, ঠিক কিনা? সবাইকে চলে যেতে হবে, আপনাকে চলে যেতে হবে 12টার মধ্যে, আর সময় আছে আধা ঘন্টা। এই আধা ঘন্টা আপনি যতটুকু নামাজ পড়তে পারেন পড়ে নেন। ওই দিনের নামাজটা আপনার সুন্দর হবে না? কথা কন, কেন সুন্দর হবে? কথা কন, উত্তর দেন। কারণ জীবনের শেষ নামাজ। একটু পরে মালাকুল মাউত আসবে, হায় রে মানুষ রঙিন ফানুস, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি, হায় রে মানুষ রঙিন ফানুস, রঙিন ফানুস, হায় রে মানুষ। তারপরও হুঁশ নাই, তারপরও হুঁশ নাই। জানি চলে যেতে হবে রঙিন ফানুস, দম ফুরাইলে ঠোস, তারপরও শুধু অস্থিরতা, তারপরও শুধু পাগলামি। যদি জানেন 12টার দিকে চলে যেতে হবে, আধা ঘন্টার সময়, এই দিন আপনার নামাজটা অনেক সুন্দর হবে। আপনি ওযু বানাবেন চমৎকার করে, আতর মেখে, পাঞ্জাবি পরে, এমন ভাবে আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন, জীবনের শ্রেষ্ঠ নামাজ আপনার ওই নামাজ হয়ে যাবে। ওই দিন রুকুতে আপনার তাড়াহুড়ো হবে নাকি? ওই দিন সিজদা থেকে টাইনাও কেউ তুলতে পারবে আপনার? 2 রাকাতে আপনি 8 ঘন্টা পার করে দিবেন, কারণ আপনি জানেন একটু পরে মালাকুল মাউতের হাতে ধরা। এই ধরা থেকে কেউ বাঁচতে পারবে নাকি? কথা বলেন। গোরস্থানে একটু মাটি জায়গা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক।
আতর গোলাপ সুবাসে চন্দন, কাফন নামের দেহ বন্ধন। আতর গোলাপ সুবাসে চন্দন, কাফন নামের দেহ বন্ধন। আলমারিতে রাখে রে তুলে একটি কোরআন পাকে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। চিল্লায় বলেন ঠিক কি না? কখন চলে যাব কেউ জানি না। লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক জাতির জন্য নির্ধারিত একটা সময় আছে, ওই মৃত্যুর সময়টা যখন চলে আসে এক সেকেন্ড আগেও আসে না, পরেও আসে না। কার কথা? যারা বলেন কার কথা? সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের একজন ওয়াজির ছিল। দাউদ আলাইহিস সালামের ইন্তেকালের পর সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্বের দায়িত্ব নিলেন। বাবার সময়ে যেই লোকটা ওয়াজির ছিল তিনিও তাকে ওয়াজির বানালেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের সাথে অনেক ফেরেশতাদের বৈঠক হতো, জিনদের বৈঠক হতো। এক বৈঠকে সুলাইমান আলাইহিস সালামের ওয়াজিরও বসা, মালাকুল মাউতও বসা। মালাকুল মাউত ওই ওয়াজিরের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে। বড় বড় চোখ করে তাকানোর কারণে ওয়াজির তো প্রচন্ড ভয় পেয়ে গেল। মালাকুল মাউত চলে গেল, ভয় পেয়ে তার পিলু চমকে যায়। সাইয়েদনা সুলাইমানকে ডেকে বলে, ও নবী আল্লাহ সুলাইমান, কিছুক্ষণ আগে আপনার পাশে একটা লোক বসা ছিল, বড় বড় চোখ করে আমার দিকে তাকায়, এটা কে? সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন, এটা মালাকুল মাউত। এটা কে? মালাকুল মাউতের নাম শুনলে কলিজায় পানি থাকে, ওজিরেরও পানি নাই। কয় সর্বনাশ, আমার মনে হয় টাইম শেষ। আমার মনে হয় আজরাইল তো পানি চিন্তা ফেলাইছে, রাস্তা চিনে ফেলেছে। ও সুলাইমান, আমার বড্ড ভয় হয়, মনে হয় আমারে মেরে ফেলবে। আপনি অর্ডার দিলে জিনেরা কথা শুনে, আকাশের মেঘ কথা শুনে, বাতাস আপনার কথা শুনে, আকাশের মেঘ আর বাতাসে আপনি অর্ডার করেন, মেঘ আর বাতাস যেন আমাকে উড়িয়ে নিয়ে হিন্দুস্তানের সবচেয়ে দূরের একটা দ্বীপের মধ্যে ফেলে দিয়ে আসে। আমার ভয় লাগে, ভয় পাচ্ছি, আমার ফেলে দিয়ে আসতে বলেন। সাইয়েদনা সুলাইমান বাতাসে বললেন, যাও এর নিয়ে রেখে আসো হিন্দুস্তানের সবচেয়ে দূরের একটা জনপদে। রেখে আসা হলো। কিছুক্ষণ পর মালাকুল মাউত সাইয়েদনা সুলাইমানের কাছে হাজির। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন, আপনি না বৈঠকে ছিলেন, কই গেলেন? কয় আপনার ওয়াজিরের রূহটা হিন্দুস্তানের ওই দূরের দ্বীপ থেকে কবজ করে নিয়ে আসছি। সুবহানাল্লাহ পড়েন। মালাকুল মাউত বলে, কিছুক্ষণ আগে রব্বুল আলামিন আমার কাছে ফরমান জারি করেছে, ও মালাকুল মাউত, সুলাইমানের ওয়াজিরের রূহ কবজ করো হিন্দুস্তানের সবচেয়ে দূরের দ্বীপে। আমি আয়েশা দেখি আপনার পাশে বসা, এজন্য বড় বড় চোখ করে তাকাইছি। তো ভাবলাম আল্লাহ যেহেতু বলেছে হিন্দুস্তানের ওখান থেকে রূহ কবজ করতে, টাইমও হয়ে যাচ্ছে, আমি চলে গেলাম। আমি যাওয়ার সাথে সাথে দেখলাম মুহূর্তের মধ্যে বাতাস আপনার ওয়াজিরকে তুলে হিন্দুস্তানের ওই দ্বীপের মধ্যে ফেলে দিয়েছে। আমি রূহটা কবজ করে নিয়ে এসেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। টাইমিংটা অন টাইম, লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও হয় না, পরেও হয় না। আল্লাহু আকবার। ছেলেকে ইয়াতিম করে বাবারে নিয়ে যায়, স্ত্রীকে বিধবা করে স্বামীকে নিয়ে যায়, বন্ধুরে একলা ফেলে রেখে আরেক বন্ধুরে নিয়ে যায়। মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে না নাই? যদি জানতে পারেন 12টায় আপনার নির্ধারিত সময়, এখন 2 রাকাত নামাজ যদি পড়েন, নামাজটা কেমন হবে? কেমন হবে? কথা বলেন, সুন্দর হবে না? এজন্য অলওয়েজ কনসিডার দিস প্রেয়ার ইজ মাই লাস্ট প্রেয়ার ইন মাই লাইফ। আমার এই নামাজটা হতে পারে আমার জীবনের শেষ নামাজ, ঠিক কি না? তার মানে কোরআনের প্রতি প্রথম দায়িত্ব আমরা তেলাওয়াত করব প্রতিদিন। রাজি আছেন? সবাই রাজি? 2 নাম্বার দায়িত্ব তেলাওয়াত শুনবো। 3 নাম্বার অন্যকে শিখায় দেব। শুধু সূরা ফাতিহা যদি কাউরে আপনি শিখায় দেন, আজীবন সে যতবার সূরা ফাতিহা পড়বে ওইটার একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় দিবে। কি সুবহানাল্লাহ পড়ে? তাহলে অন্যকে শিখাতে রাজি আছি তো? এরপরে কোরআন মুখস্থ করব। শুধু হাফেজ সাহেবের দায়িত্ব কোরআন মুখস্থ করা নয়, এটা গোটা উম্মতের দায়িত্ব, পুরো মুসলিম উম্মার দায়িত্ব। হাফেজ সাহেব তো করে 30 পারা, আমি করব 10 পারা, আপনি করবেন 5 পারা, ও করবে 3 পারা। এরকম সবার কয়েক পারা মুখস্থের দরকার আছে না নাই? কোরআনের প্রতি সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে মাতৃভাষায় কোরআনকে বোঝা। কোন ভাষায়? আপনাদের মাতৃভাষা কি?
কথা বলেন, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। পড়েন, সবাই পড়েন, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। পড়েন আমিন। এই শাহিদদের কারণে আমরা ভাষা পেয়েছি। মাতৃভাষা কি আমাদের? সবাই বলেন। সিয়েরা লিওন একটা দেশ আছে, নাম শুনছেন? ওরা বাংলা ভাষাকে ওদের দ্বিতীয় ভাষা হিসেবে ঘোষণা দিয়েছে। 21শে ফেব্রুয়ারি গোটা বিশ্বে এখন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে পালিত হয়, আলহামদুলিল্লাহ। কিন্তু এই বাংলা ভাষা থেকে আমরা এখন হিন্দিতে কথা কই, আছে না নাই? হিন্দি সিনেমা দেখি, বাংলায় কিছু দেখতে চাই না। আল্লাহ জাতিকে তুমি হেদায়েত দাও। আর জোরে করেন আমিন। এজন্য বাংলায় কোরআন বুঝতে হবে, কোরআনের তাফসীর পড়তে হবে। বাংলা তাফসীর আছে না নাই? আরবি তাফসীর বুঝেন না, আল্লাহর দরবারে আপনি এক্সকিউজ করবেন, আল্লাহ আরবি বুঝি নাই। কিন্তু এটা বলতে পারবেন না কি আল্লাহ বাংলা বুঝি নাই? বলতে পারবেন? আপনি বলতে পারবেন আল্লাহ আমি বাংলা বুঝি নাই, মাফ করে দেন। মাফ করবে আল্লাহ? কথা বলে। এজন্য মাতৃভাষায় বাংলা ভাষায় কোরআনকে বুঝতে হবে, বুঝাতে হবে। প্রতিদিন কয়েকটা করে হলেও আয়াত, কোরআনের অনুবাদ, বঙ্গানুবাদ আমাকে পড়তে হবে, জানতে হবে আল্লাহ কি জানাতে চাইলেন। জানার দরকার আছে না নাই? সবাই জানতে রাজি? কষ্ট হচ্ছে আপনাদের? কথা বুঝতে পারতেছেন তো? তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। আমি ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, অনেক রাত, বেশি সময় নিব না। আসুন অল্প কিছু সময় আমরা কথা শুনি। আমি সূরাতু আত-তাকাসুর থেকে তেলাওয়াত করেছি। এই সূরাটি অনেক চমৎকার। এই সূরাটির সেন্ট্রাল থিম হচ্ছে উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাদেরকে চলে যেতে হবে আমাদের রবের কাছে। উই ক্যান নট স্টে হিয়ার ফর এভার। আমরা আজীবনের জন্য এখানে থাকতে আসি নাই। উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাদেরকে ফিরে যেতে হবে। পুরা সূরার সার কথা এটাই, আলহামদুলিল্লাহ। আমরা এখানে থাকতে আসি নাই, চলে যাব। থাকতে চাই, বাঁচতে চাই, আজীবন পৃথিবীর মধ্যে আমরা থেকে যেতে চাই, কিন্তু থাকতে পারবো নাকি? কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কথা কন। একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধ দালান ঘর রে, মন আমার কেন বাঁধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে। মন আমার কেন বাঁধ দালান ঘর, একদিনে মাটির ভেতরে হবে ঘরে। মন আমার কেন বাঁধ দালান ঘর। ঠিক কিনা? চলে যেতে হবে, থাকার জন্য আসি নাই। দাদা চলে গেল, বাবা চলে গেল, আমাকেও যেতে হবে। আমার ঘরে যে সন্তানগুলো আছে এগুলো যাবে। কথা কন। নাতিপুতি যেগুলো আছে এগুলো যাবে। ঠিক কিনা? চলে যেতে হবে, থাকতে পারবে না কেউ। উই হ্যাভ টু গো ব্যাক টু আল্লাহ। ফিরে যেতে হবে। এই সূরাটা আমাদেরকে এটাই শিখাতে চায় যে আমরা চলে যাব। আমরা কি থাকার জন্য আসছি? কথা কন। এখানেও থাকবো না, কবরেও থাকবো না। এখানে সাময়িক সময়, কবরের ভেতরেও সাময়িক সময়, আসল সময় হলো আখিরাতে। দুইটা রাস্তা সেদিন হয়ে যাবে, একটা যাবে জান্নাতে আর একটা জাহান্নামে। ওইটা আসল পথ। চিল্লায় এখন ঠিক কি না? এজন্য সূরাতুত তাকাসুর আল্লাহ আমাদেরকে শিখাতে চাইলেন থাকতে আমরা আসি নাই, চলে যাব। আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে পাগল করে রেখেছে। দুনিয়ার লোভ লালসা আমাদেরকে পাগল বানিয়ে রেখেছে। ঠিক কি না? এই পাগলামি আমাদের থামবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না তোমরা কবরে ঢুকো। কবরে ঢোকার আগ পর্যন্ত আমাদের এই মোহ কাটবে না। আসলে আমাদের জীবনটা এত ব্যস্ত, একটু খেয়াল করে শুনুন, একটু বোঝার চেষ্টা করেন। এত ব্যস্ত আমরা,
এত বিজি লাইফ আমরা লিড করি, আমরা যে কবরে যাব এটা ভাবার সময়টাও আমাদের নাই। কথা কন, সময় নাই। কবরে যে যেতে হবে ভাববার সময় আমাদের নাই, ব্যস্ত, লোভের পেছনে ছুটে আছি। চাকচিক্যময় দুনিয়া, চাকচিক্যময়, মহাচ্ছন্ন, মরীচিকা, মোহ, সম্পদ আর অর্থের পেছনে ছুটতে ছুটতে আখিরাতকে আমরা বেমালুম ভুলতে বসেছি। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা যেন আমাদের মস্তিষ্ক থেকে হারিয়ে না যায়, আখিরাতকে যেন আমরা বেমালুম ভুলে না যাই, আমাদেরকে রিমাইন্ডার দেওয়ার জন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে পাগল বানিয়ে রেখেছে, কবরে ঢোকার আগ পর্যন্ত তোমরা এই লোভ লালসা থেকে বের হতে পারবে না। কার কথা? কথা বলেন। সবাইকেই যেতে হবে, কেউ কি বাঁচবে? নবীরা বাঁচতে পারছে? কথা কন। আদম আলাইহিস সালাম বাঁচতে পারছিলেন? উনি কয় বছর হায়াত পেয়েছে জানেন? বলেন তো একজন। 1000 বছর, আলফুসানা, 1000 বছর সাইয়েদনা আদম আলাইহিস সালাম পৃথিবীতে বেঁচে ছিলেন, এবং উনি পৃথিবীর একমাত্র মানুষ, উনি জানতেন উনি কয়দিন পরে মরবেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া শুধুমাত্র কেবলমাত্র সাইয়েদনা আদম আলাইহিস সালামই জানতেন যে আমি 1000 বছর বাঁচবো, আর আমরা কেউ জানি না। ওনাকে জানিয়ে দেয়া হয়েছে এই জন্য, কারণ তিনি প্রথম মানুষ। মৃত্যু যে কত কষ্টের উনি জানে না, মৃত্যু কেমন কোনদিন দেখে নাই। সুবহানাল্লাহ। এজন্য জানলে ওনার মধ্যে তেমন ভয় নাই। আল্লাহু আকবার পড়েন। হায়াত ছিল কয় বছর? 1000 বছর। বুখারীর বর্ণনা, বুখারী না, আবু দাউদের বর্ণনা। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আমরা সবাই ওনার ঔরস জাত সন্তান না, এজন্য ওনাকে বলে আবুল বাশার, সব মানুষের আদি পিতা। সাইয়েদনা আদমকে বসিয়ে আমাদের সবাইকে রাখা হলো। উনি বললেন আল্লাহ এগুলো কারা? এই কোটি কোটি। আল্লাহ বললেন এই কোটি কোটি মানুষ তোমার সন্তান। হঠাৎ তিনি একটা রূহকে দেখে পছন্দ করে বললেন আল্লাহ এই রূহটা কার রূহ? আল্লাহ বললেন আদম এটা তোমার সন্তান দাউদ আলাইহিস সালামের রূহ। সুবহানাল্লাহ। আল্লাহ দাউদ রে কয়দিন হায়াত দিয়েছেন আপনি? আল্লাহ বললেন ওরে দিয়েছি 40 সানা, মাত্র 40 বছর। দাউদ আলাইহিস সালাম কয় বছর বেঁচে ছিলেন? মাত্র 40 বছর পৃথিবীতে ছিলেন। সাইয়েদনা আদম বললেন আল্লাহ এত সুন্দর রূহটা, এত সুন্দর দেহটা, আমার এত সুন্দর সন্তান দাউদকে এত কম বয়স দিলেন কেন? বাড়ায়া দেন। কি করে? আল্লাহ কয় নো নো, রুফিআতিল আকলাম ওয়া জাফাতিস সুহুফ, লেখা হয়ে গেছে, এটার বাড়ানো কমানো যাবে না, বাড়াতে পারবো না। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি থাকবো কয় বছর? আল্লাহ বললেন 1000 বছর। দুনিয়াতে তোমার হায়াত হলো আলফুসানা, 1000 বছর। সাইয়েদনা আদম বললেন আল্লাহ আমি আমার 1000 বছরের মধ্য থেকে 60 বছর আমার এই সন্তান দাউদরে দিয়ে দিলাম। আমি দুনিয়াতে 940 বছর থাকলেই চলবে, আমি 60 বছর দিয়ে দিলাম। 40 আর 60 মিলে কত হয়েছে? কথা কন। আল্লাহ আপনি 100 বছর দিয়েন। আল্লাহ বলে ঠিক আছে। সাইয়েদনা আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, পৃথিবীতে বসবাস করতে আরম্ভ করলেন। দিন যায়, রাত আসে, মাস গড়িয়ে বছর আসে। ঠিকই 940 বছর পর মালাকুল মাউত এসে হাজির, কারণ লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর অন টাইম একটা বিষয় আছে, নির্ধারিত সময়ে মরণ হয়। 940 বছরের ওই মুহূর্তে চলে আসলেন। মালাকুল মাউত বলে ও সাইয়েদনা আদম, মালাকুল মাউত আমি এসেছি, আপনার রূহ কবজ করার জন্য রেডি হয়ে যান। সাইয়েদনা আদম বলে কেন আসছো? কয় রূহ কবজ করতে। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বললেন এখন আসছো কেন? আমার আরো 60 বছর বাকি আছে। কয় বছর? মালাকুল মাউত বলে না আপনি 40 বছর দিয়ে দিয়েছিলেন, 60 বছর দান করেছেন, 940 বছরেই আপনারা চলে যাওয়ার কথা। আদম আলাইহিস সালাম কয় না আমি দেই নাই। কি কয়? আমি আরো বাঁচুম, আরো 60 বছর থাকুম আমি, যাও তুমি। ভুলে গেছে। কি করেছে? ভুলে গেছে, মনেই করতে পারতেছে না যে দিছিল। রূহের জগতে 60 বছর যে দান করে দিয়েছিল দাউদ আলাইহিস সালামকে, মনেই করতে পারছে না। স্মৃতি হাতরে হাতরে মরে যা, মনে আসে।
এজন্য বিশ্বনবী বলেন নাসিয়া আদম ফানাসিয়া বানু, আদম আলাইহিস সালাম ভুলে গেছেন, তাই আমরাও মাঝে মাঝে ভুলে যাই। খাইয়াও কই খাই নাই, মাইরাও কই মারি নাই, আছে না নাই? জাহাদা আদম ফাজাহাদাত যুররিয়াতুহু, আদম আলাইহিস সালাম সেদিন অস্বীকার করেছেন, তাই আমরাও অস্বীকার করি, আছে না নাই? অনেক কিছু নিয়েও কয় নেই নাই, পাইয়াও কয় পাই নাই, ভুলে যা। ভুলের কারণে আমরা এগুলো করে ফেলি। এজন্য নির্ধারিত একটা সময় আছে। আদম আলাইহিস সালাম বাঁচতে পারে নাই, ঠিক 1000 বছর পর আবার মালাকুল মাউত আসলেন, উনি চলে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। এভাবে সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম চলে গেলেন, মুসা আলাইহিস সালামও চলে গেলেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের মৃত্যুর সময় যখন এসেছে, মালাকুল মাউত এসে সালাম না দিয়ে ঘরে ঢুকেছে। মুসা আলাইহিস সালাম বললেন, মান আন, তুমি কে? আনা মালাকুল মাউত। কেন আসছো? আপনার রূহ কবজ করতে আসছি। মুসা আলাইহিস সালাম দেখলেন দিব্যি একজন মানুষের মতো দেখা যায়, আর কয় মালাকুল মাউত। দেখা যায় কি আর বলে কি? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, এদিকে আয়, রূহ কবজ করাইতেছি, আয়, কাম অন হিয়ার ম্যান, কাম অন। মালাকুল মাউত এক পা আগায়, দুই পা পিছায়। মনে মনে ভাবে, দুনিয়ার সব মানুষগুলো আমারে দেখলে দেয় দৌড়, আজকে মনে হয় আমারে দিতে হবে দৌড়। ঠিক যেই চিন্তা ওই কাজ। সাহস করে গেলেন, থাপ্পড়। মুসা আলাইহিস সালামের কথার আগে হাত চলতো। কি চলতো? এক থাপ্পড় মেরে ফেরাউনের বাবুর ছেড়ে দুনিয়া থেকে শেষ। ওই অভ্যাস তখনও ছিল, আবার দিলেন। এক থাপ্পড়ের চোটে চোখ নাই। মালাকুল মাউত যেটাই ভাবছেন ওইটাই আসলে দিছে দৌড়। এক দৌড়ে আল্লাহর কাছে। আল্লাহ বললেন, এটা অনেক মেজাজ ওয়ালা নবী, তোমার দিয়ে হবে না, তুমি যাও, তোমার চোখ আমি সারিয়ে দিলাম। রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, মুসা, তোমার হাতটা একটা গরুর পিঠের উপরে রাখো। রাখলাম। হাতের নিচে গরুর যত পশম, প্রতিটা পশমের বিনিময়ে হায়াত বাড়িয়ে দিলাম। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, বুঝলাম হাতের নিচে 2000 পশম, 2000 বছর হায়াত বাড়িয়ে দিলেন, কিন্তু এই এক্সট্রা হায়াত যখন শেষ হয়ে যাবে তারপরে কি হবে ওইটা আগে কোন, আগে ওই মীমাংসা করেন। 2000 বছর তো বাঁচবে, এরপরে কি হবে? আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই পৃথিবীতে যারা প্রাণ নিয়ে এসেছে সবাইকে চলে যেতে হবে, কেউ থাকবে? তুমিও থাকতে পারবে না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, ফাল আনা, তাহলে আমি এখনই চলে যাব। আল্লাহু আকবার। চলে গেলেন। বিশ্বনবীও থাকতে পারলেন না, পেরেছেন? কথা কোন? বিশ্বনবী কোথায়? কোথায়? ডেকে লো মাবুদ আল্লাহ, রোজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য কর দিদারে, দুই সাথীকে পাশে নিয়ে হায়, ঘুমিয়ে আছে নিঝুম নিরালা, আমি সইতে পারি না বিরহ জ্বালা, ধন্য কর দিদারে। পড়েন আমিন। দিদার অনেক বড় নিয়ামত। বিশ্বনবীকে স্বপ্ন জগতে দেখতে পাওয়া সাধারণ চারটেখানি বিষয় না, কিন্তু এটা বিশ্বনবীর কাছে চাওয়া যায় না। চাবেন কার কাছে? এজন্য ডেকে লাও রাসূলুল্লাহ নয়, ডেকে লাও মাবুদ আল্লাহ। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহর কাছে যাইতে হবে, নবীর কাছে নয়। কাকে দিদার দেয়া হয়, কাকে দেয়া হয় না, এটা মীমাংসা করে কে? এটা ডিসাইড করে কে? এজন্য চাইতে হবে কার কাছে? বিশ্বনবীও থাকতে পারেন নাই, চলে গেলেন, প্রচন্ড অসুস্থ। বিশ্বনবী আয়েশারে বললেন, ও আয়েশা, আমার পেটের ভেতরে প্রচন্ড ব্যথা। ওই যে খায়বার দুর্গে এক ইহুদির বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলাম, ইহুদি মহিলা গোশতের মধ্যে বিষ মাখিয়ে দিয়েছিল, আমার মনে হয় বিষের ব্যথা আবার শুরু হয়েছে। বিশ্বনবী ওই বিষের ব্যথায় মারা গিয়েছেন। কাউকে বিষ পান করিয়ে মারলে লোকটা শহীদ। বিশ্বনবী শুধুমাত্র কেবলমাত্র নবী নয়, ওনার নবুয়তও আছে, আবার শাহাদাতও আছে। সুবহানাল্লাহ পড়েন। জামাআ বাইনা নবুওয়া ওয়া শাহাদা। বিশ্বনবী শহীদ, আবার তিনি নবী। জানো তেন নবী নাকি? শেষ নবী, সব নবীর সেরা নবী। কোন নবীর সাথে আমার নবীর কোন তুলনা চলে? এই নবীও থাকতে পারলেন না।
বলে আয়েশা, ব্যথায় আমি থাকতে পারি না। ওই যে খায়বার দুর্গের বিজয়ের পরে ইহুদির বাড়িতে খেতে গিয়েছিলাম, ইহুদি মহিলা ছাগলের গোশতের মধ্যে বিষ মাখিয়ে দিয়েছে, ওই বিষের ব্যথা আমাকে কাবু করে ফেলেছে। বিশ্বনবী কাঁদে, হুঁশ ফিরে পায়, আবার বেহুশ হয়। সাহাবাদের মধ্যে কান্নার রোল। বিশ্বনবী উঠে দাঁড়াতে পারেন না, মসজিদে নববীতেও যেতে পারেন না, জামাতের নামাজের ইমামতিও করতে পারেন না। সাইয়েদনা আবু বকরকে বললেন, আবু বকর, আমার অবর্তমানে তুমি মসজিদে নামাজ পড়াও। সাইয়েদনা আবু বকর নামাজ শুরু করে দিলেন। বিশ্বনবী বললেন, আয়েশা, একটু ঠান্ডা পানি আনো। ঘেমে ঘেমে বিশ্বনবী হয়রান। পানি আনার পরে পানির ভেতরে হাত ঢুকিয়ে বিশ্বনবী ঠান্ডা হাত দুটো দিয়ে চেহারার মধ্যে এরকম মেসেজ করতে লাগলেন, মাসে করতে লাগলেন, আর বলতে লাগলেন, ইন্নালিল মাউতি লাসাকারাত, হায় রে মরণের কি জ্বালা, মরণের কি কষ্ট আমি সহ্য করতে পারছি না। বিশ্বনবীর এই কষ্ট দেখে বিশ্বনবীর কলিজার টুকরা, নয়নের পুটুলি সাইয়্যিদাতুনা ফাতিমা কেঁদে কেঁদে হয়রান। চিৎকার দিয়ে বলে, ইয়া করবা আবা, ইয়া করবা আবা, আমার বাবার কি কষ্ট হচ্ছে, না জানি আমার বাবার কত যন্ত্রণা হচ্ছে। বিশ্বনবী সান্ত্বনা দিয়ে বলে, ফাতেমা কেঁদো না, আজকের দিনের পরে তোমার বাবার আর কোনো কষ্ট হবে না, সব কষ্ট আজকেই শেষ হয়ে যাবে। হঠাৎ সাইয়েদনা ফাতিমাতুজ জোহরার কানে কানে কি যেন বললেন, উনি কাঁদলেন। আবার কানে কানে কি যেন বললেন, উনি হাসলেন। বিশ্বনবীর ইন্তেকালের পরে মা আয়েশা জিজ্ঞেস করলেন, ও ফাতেমা, বিশ্বনবীর ইন্তেকালের দিন তোমার কানে কানে কি যেন বললো, তুমি কেঁদে দিলা কেন? আবার একটু পরে কি যেন বললা, হেসে দিলা কেন? ফাতেমা বলে, বিশ্বনবী আমার কানে কানে বলেছিল, ও ফাতেমা, ধৈর্য ধারণ করো, আমার সময় আর বেশি নাই, কারণ আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করেছেন, আমি হয়তো আর পৃথিবীর বুকে থাকবো না, আমি চলে যাব রে ফাতেমা। সাইয়্যিদাতুনা ফাতেমা কাঁদতে শুরু করলেন। কিছুক্ষণ পর আবার কানে কানে বললেন, ও ফাতেমা, তুমি কেঁদো না, আমার ইন্তেকালের পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে অল্প কিছু দিনের ব্যবধানে তোমার সাথে আমার আখিরাতে দেখা হয়ে যাবে রে ফাতেমা। সাইয়্যিদাতুনা ফাতেমা তখন হেসে দিলেন, পড়েন আল্লাহু আকবার। ওই বিশ্বনবীও কি থাকতে পারছে নাকি? কথা কম, আপনারা পারবেন? আমরা পারবো? এজন্য আল্লাহ বললেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। এই পাগলামি আর মোহ তোমাদের থামবে না যতদিন না তোমরা কবরের ভেতরে ঢুকবা। কার কথা? কার কথা? আল্লাহকুমুত তাকাসুর, বেশি বেশি চাওয়ার লোভ তোমাদের মধ্যে বাসা বেঁধেছে। বেশি বেশি পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের আছে না নাই? এটা আছে, ওটা চাই, নারী আছে, গাড়ি চাই, বাড়ি আছে, ওটা চাই, চাওয়ার কোনো শেষ নাই। আনলিমিটেড হিউম্যান ডিমান্ডস আছে না নাই? সনের ঘর মনে মনে কয় টিনের ঘর হলে ভালো, আল্লাহ টিনের ঘরের ব্যবস্থা করে দিল। এবার মনে মনে কয় কাঁচা পাকা দালান হলে ভালো, এটাও হয়েছে। তারপর ভাবে একটা পাকা দালান যদি হইতো কত ভালো হইতো, ওইটাও আল্লাহ ব্যবস্থা করে দিছে। এবার মনে মনে কয় একটা ফ্ল্যাট যদি কিনতে পারতাম, আছে না নাই? কথা বলে। সাইকেল যার আছে হুন্ডা চায়, হুন্ডা যার আছে প্রাইভেট কার চায়, প্রাইভেট কার যার আছে হেলিকপ্টার চায়, আছে না নাই? যিনি মেম্বার চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান সাহেব এমপি হতে চায়, এমপি সাহেব মন্ত্রী হইতে চায়, মন্ত্রী কি হইতে চায়? বাংলাদেশে এই সুযোগ নাই। বাংলাদেশে হয় উনি, নয় উনি, এই দুই উনির বাইরে কেউ হবে? কথা কন, আরো জোরে বলেন। আল্লাহ ওনাদেরকে ভালোভাবে চালানোর তৌফিক দেখ। এই দুইটা মাই তো আমরা পাইছিলাম, ঠিক না? এই মা যদি আমগরে আগলে রাখে, আমরা সন্তানরা কোন আপত্তি জানাবো না, কিন্তু ইসলাম দিয়ে চালাতে হবে দেশ, চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, আল্লাহকুমুত তাকাসুর, বেশি বেশি পাওয়ার আকাঙ্ক্ষা তোমাকে পাগল বানিয়ে দিয়েছে। পাগলের মতো আমরা ছুটছি, আরো লাগবে, আরো আরো খাবো, সব আমার, এরকম একটা মানসিকতা আছে না নাই? লাগলেও চায়, না লাগলেও চায়। মোবাইল নাই, আল্লাহর কাছে কান্দে, আল্লাহ একটা মোবাইল যদি থাকতো, সবার হাতে মোবাইল, সবাই টিপে, আমি টিপতে পারি না, আছে না নাই? আল্লাহ একটা নোকিয়া সেটার ব্যবস্থা করে দিচ্ছে। এবার মনে মনে কয় এরকম একটা যদি পাইতাম, টাচ মোবাইল, টাচ করলে গান বাইর হয়, আছে না নাই? আল্লাহ এটাও দিয়ে দিলে এবার কয়, আল্লাহ অনেকে দেখি পিছনে একটা আপেল থাকে, আপেল
চিনো? হ্যাঁ, আইফোন, আপেল থাকে না? আল্লাহ একটা আপেল দরকার, আপেল। আল্লাহ একটা আপেলের ব্যবস্থা করে দিয়েছে। এবার কয় আল্লাহ আইপ্যাড লাগবে, আইপ্যাড। এটারে কয় আইপ্যাড। এরপর আল্লাহ আইপ্যাডে দিয়েছে। এবার কয় আল্লাহ ম্যাকবুক প্রো লাগবে। চিনো? আমার বাসায় একটা আছে ম্যাকবুক প্রো। ওইটা হাই কনফিগারেশনের কাজগুলো করার জন্য লাগে, রিসার্চের কাজে, বিভিন্ন কাজে লাগে। ওইটাও আল্লাহ দিয়েছে। এবার কয় আল্লাহ ক্রেওয়ান সুপার কম্পিউটার লাগবে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যারা মিলিটারি বেসে কাজ করে তাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য ওইটা লাগে। ওইটাও দিয়েছে। এবার কয় আল্লাহ আরেকটা লাগবে। আছে না নাই? মানুষের চাহিদার কোনো শেষ নাই। এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষের অতিরিক্ত পাওয়াই প্রাচুর্যতার লোভের কোনো শেষ নাই, যতক্ষণ না মানুষ কবরে ঢুকবে। ঠিক কি না? মানুষের স্বভাব হলো আরো চাই। কি কয়? আরো চাই। এটা ফকিরের স্বভাব। কার স্বভাব? তার মানে আমরা সব ফকির নি। আমরা কি ধনীকে? জুমার দিনে দেখবেন ফকিররা কি করে? যেদিকে টাকা ওইদিকে খাবলা মারে, যেদিকে টাকা হাত পাতে আবার ওদিকে, আবার ওদিকে। খালি চায়, লাগলেও চায়, না লাগলেও চায়। ঠিক কি না? ওই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। ও গোলামেরা, তোরা হলি ফকির, ধনী একজন তিনি কে? চাহিদার আমাদের শেষ নাই, আরো লাগবে, আরো লাগবে। ওর বাড়ি আছে, আমারও বাড়ি লাগবে। ওর গাড়ি আছে, আমারও গাড়ি লাগবে। ও নামাজ পড়ে, আমারও নামাজ লাগবে। এটা নেই কথা কন। ও যাকাত দেয়, আমিও দিব। এটা নেই। ওর মেয়েগুলো পর্দা করে, আমার তারাও পর্দা করামু। ওইটা নাই। কিন্তু ওর বাড়ি আছে 2টা, আমার লাগবে 3টা। ওর গাড়ি আছে 4টা, আমার লাগবে। ওর আছে 6 তলা বিল্ডিং, আমার কয় তলা? ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশরা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। বিষ্ণু বললেন কিয়ামতের একটা আলামত হলো, before the day of judgment people will start to compete to construct high rises buildings in the cities. শহরে বড় বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করবে। ঠিক কি না? বিষ্ণু বললেন যাদের পায়ে জুতা নাই, গায়ে জামা নাই, খাওয়ার মতো খাবার নাই, তারা একদিন এলাকায় ধনী হয়ে যাবে। এরকম আছে না নাই? তারপরে বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করবে আর বলবে সব আমার, আমার এলাকা, আমি এলাকার নেতা খেতা। আছে না নাই? কিশোরগঞ্জে মনে হয় নাই? প্রতিযোগিতা আছে না? কে কাটছে বড় করতে পারে, হালাল না হারাম, 2 হাতে এরকম করে। আছে না নাই? মুরব্বী যারা উত্তর দেন, আজ থেকে ধরেন 30 বছর আগের কথা, কিশোরগঞ্জে বড় বড় বিল্ডিং আছিল? কথা কন। হ্যাঁ, ছিল না। ঢাকায় ছিল? ছিল খুবই অল্প। এখনকার মতো ছিল এরকম বিল্ডিং? 1-2টা বিল্ডিং ছিল। কিন্তু এখন বিল্ডিং এর শেষ নাই। তার মানে বিষ্ণু যে আলামতের কথা বলেছে অক্ষরে অক্ষরে ফলেছে। চিল্লা এখন ঠিক কি না? আরব বিশ্ব বড় বড় বিল্ডিং, একটার পর একটা টাওয়ার বানায়। এইটার চেয়ে ওইটা হতে হবে বড়, ওইটার চেয়ে ওইটা হতে হবে বড়। প্রতিযোগিতা আছে না নাই? দুবাইতে এখন যেটা আছে এটা সবচেয়ে বড় বুর্জ খলিফা। নাম শুনছেন? বুর্জ আল খলিফা 170 তলা উঁচু, 1000 মিটার উঁচু। এটা কয় হাজার মিটার? তার মানে 1 কিলোমিটার উঁচা। তাকাইতে পারবেন? টুপি পরে যাবে পিছনে। ঠিক কিনা? তো দুবাই যখন আগায় গেল, সৌদি মনে মনে করে দুবাই আগায় যেতেছে, আমরা বসে থাকবো কেন? আমরা বানাবো 150 বড়। ওরা বানাবে 1000 মিটার উঁচা, আমাদেরটা বানাবো 1001 মিটার উঁচা। 1 মিটার বড়। প্রতিযোগিতা আছে না নাই? এখনো হয় নাই। কিংডম টাওয়ার, বিশাল বিশাল এই কিংডম টাওয়ার, অবাক করা কাণ্ড। চায়নাতে আছে সাংহাই টাওয়ার, মিশরে আছে বুর্জ আল কাহেরা, মালয়েশিয়াতে আছে পেট্রোনাস টুইন টাওয়ার 88 তলা। 41st and 42nd ফ্লোরে একটা ব্রিজ বানিয়ে দিয়েছে, এটার ভিতর থেকে ওটার ভিতরে ঢোকা যায়। কিয়ামতের দিন যখন ইদা সুলজিলাতিল আরদু জিলজালাহা বলে আল্লাহ একটা ভূমিকম্প দিবে, একটা বিল্ডিং আর টাওয়ারও টিকবে? কথা বলেন টিকবে?
এজন্য আল্লাহ বললেন আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের লোভ, অতিরিক্ত পাওয়া, বড় বড় বিল্ডিং করার ইচ্ছা কোনোদিন কমবে না, থামবে না যতক্ষণ না তোমরা কবরে ঢোকো। ঠিক কি না? টাকা উপার্জন করতে, বিল্ডিং বানাতে বাধা নাই, কিন্তু টাকা হইতে হবে হালাল টাকা। কি টাকা? হারাম দিয়ে করলে বরকত আছে নাকি? যারা হারাম খায় তাদের দোয়া কবুল হয় নাকি? আর যারা অল্প খায়, অল্প পড়ে, অল্প জমায়, তাদের দোয়া কবুল করে কে? সাদ বিন ওয়াক্কাস বিশ্বনবীর সাহাবী, বিশ্বনবীরে বললেন ও নবী দোয়া করে দেন যাতে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাই। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন লোক যিনি দোয়া করার সাথে সাথে দোয়াটা কবুল করে কে? বিশ্বনবী বললেন ও সাদ চিন্তা করো না, যেটা খাবে হালাল খাবে, যেটা পড়বে হালাল পড়বে, তাহলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া। সুবহানাল্লাহ। হালাল খাইলেই দোয়া কবুল। অনেকে বলে হুজুর দোয়া আমার কবুল হয় না, আমার দোয়া কবুল হয় না, অনেক দোয়া করলাম, বললাম চাকরি করেন কই, কই সচিবালয়, ঘুষ টুস আসেনি, কই হালকা পাতলা, তো তোর দোয়া কবুল হবে কেমনে? ডাকাত। হালাল খেতাও, হালাল না খেলে দোয়া কবুল হয়? কথা বলেন। আবার হালালে বরকত ঢুকায় দিছে কে? হারামে কোনো বরকত আছে নাকি? আওয়াজ করে বলেন তো, গরু খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া। গরু বছরে বাচ্চা দেয় কয়টা? কুকুর 5টা, 7টা, 8টা, 10টা। আচ্ছা, কুরবানির ঈদ আসলে আমরা গরু জবাই করি না কুকুর জবাই করি? তাহলে গরু জবাই করলাম বেশি, কুকুর জবাই করি নাই। গরু খাই, কুকুর খাই না। গরু বাচ্চা দেয় কম, কুকুর বাচ্চা দেয় বেশি। তারপরও কিশোরগঞ্জে গরু বেশি না কুকুর বেশি? কথা বলেন। এত গরু আসলো কোথায়? কারণ গরু হালাল, আর হালালের ভেতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? এজন্য আল্লাহ বললেন হালাল পন্থায় উপার্জন করো, সমস্যা নেই, কিন্তু হারামের মিশ্রণ থাকলে তোমার দোয়া কবুল হবে? হারাম খেয়ে যে দেহটা বর্ধনশীল হয়, দেহের যে অংশ বাড়ে, ওই অংশটারে জাহান্নামের আগুনে পুড়াবে কে? এজন্য আল্লাহ বললেন আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার লোভ তোমাদেরকে পাগল বানিয়ে রেখেছে। তোমাদের এই পাগলামি কমবে না যতদিন না কবরে না ঢুকো। ঠিক কি না? কবরে আমাদেরকে ঢুকাই লাগবে, কবরের প্রস্তুতি আমাদেরকে নেয়াই লাগবে। জোরে কোন ঠিক কি না? বিশ্বনবী বলেন কবরে তোমাদেরকে প্রশ্ন করা হবে, কবরের ভেতরে তোমাদেরকে সওয়াল করা হবে কয়টা? সবাই কোন? আসলে মুমিনদেরকে সওয়াল করা হবে কয়টা? 3টা নাকি 4টা? কথা কোন? 3টার পক্ষে কে কে হাত তোলেন? বেশিরভাগ। আকসারুহুম লা ইয়ালামুন, বেশিরভাগই জানে না। সুবহানাল্লাহ পড়েন। 4টা বলছে অনেকে, আলহামদুলিল্লাহ। মুমিনদের 4টা প্রশ্ন, কয়টা? কথা বলেন। মুমিনদের 4টা, আর কাফিরদের কয়টা? কাফিরদের 3টা। বিশ্বনবী বললেন আর আল কবরু রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার, এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। ও আল্লাহ, আমাদের কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। লম্বা একটা সময় আমাদের কাটাতে হবে। মরার পরে আপনার মনে হবে আমার পুরো জীবনটাই ছিল একটা দুঃস্বপ্ন। নতুন এক লম্বা জীবন, এই সময় যেন আর কাটে না। হাজার হাজার বছর শুয়ে থাকতে হবে। অন্ধকার রাত, ঘুটঘুটে অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হবার নয়। চিল্লায় বলেন ঠিক কি না? মুমিনদেরকে প্রথম প্রশ্ন করা হবে তোমার রবের নাম কি? মার রব্বুক, আমাদের রবের নাম কি? আল্লাহ আমারে রব, এই রবই আমার সব। সবাই বলেন আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। পড়ে আল্লাহ আমার রব, এই রবি আমার সব। প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুক, রবের নাম কি? আমরা কি বলবো? আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে ওমা দীনুক, তোমার ধর্মের নাম কি? আমরা কি বলবো?
আলহামদুলিল্লাহ, সবাই পার। দ্বিতীয় প্রশ্ন করা হবে বিশ্বনবীর চেহারাটা দেখিয়ে বলা হবে মান হাদার রাজুল, এই লোকটারে চিনো কিনা? আমরা বলবো চিনি, উনি আমাদের প্রাণের নবী, ঠিক কিনা? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। পড়েন আল্লাহু আকবার। আমরা বলবো এটা আমাদের বিশ্ব নবী, এটা আমাদের প্রাণের নবী, এই নবীর জন্য আমরা সব করতে রাজি ছিলাম। এই নবীকে ছাড়া আমরা কিছু বুঝতাম না, কারণ এই নবীবাদ তো কোরআন বাদ, নবীবাদ তো ইসলাম বাদ। এই নবী আছে তো সব আছে, ঠিক কিনা? নবীর মাধ্যমে আমরা চিনেছি কারে? নবী আমাদেরকে সালাত শিখিয়েছেন, যাকাত শিখিয়েছেন, নবী কেমন করে হজ করতে হয় সেটা দেখিয়েছেন, কেমন করে ভদ্র হতে হয়, কেমন করে ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়, কেমন করে বিজাতিদের সাথে আচরণ করতে হয়, কেমন করে পররাষ্ট্র নীতি পরিচালনা করতে হয়, কেমন করে স্ত্রীদের সাথে আচরণ করতে হয়, কেমন করে ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিতে হয়, সবকিছু বিশ্বনবী আমাদেরকে শিখিয়েছে, ঠিক কিনা? আমরা বলবো এটা আমাদের প্রাণের রাসূল, এই রাসূলকে ছাড়া আমরা কিচ্ছু বুঝি না। আল্লাহু আকবার। তিনটা প্রশ্নের উত্তর যখন করতে পারবেন, চতুর্থ আরেকটা প্রশ্ন আপনাদেরকে করা হবে, ওমা ইলমু, শিখে যান। ওই দিন মনে পড়বে আমার কথা, আজারের ভেতর ঠিকই গেছিল, প্রশ্ন তো আরেকটা আছে, পড়াইছি তিনটা, আরেকটা আসছে নতুন করে, ঝামেলা আছে না নাই? পরীক্ষায় প্রশ্ন চারটা, শিখছেন কয়টা? আরেকটার জন্য ভেজাল আছে না? চতুর্থ প্রশ্ন, ওমা ইলমু, এলএম কি, মানে কোত্থেকে পারলা? এই তিনটা প্রশ্নের উত্তর কেমন করে জানলা? কাফনের কাপড়ে লিখে আনছো কিনা, নাকি হাতের মধ্যে কেউ লেখা দিছিল? অনেকে স্কেলের মধ্যে এরকম নকল নিয়ে যায়, আছে না নাই? কাগজের মধ্যে নকল লইয়া মৌজায় ঢুকায়, আছে না নাই? টুপির ভিতরে নকল, আছে না নাই? বোতামের ভিতরে, আছে না নাই? ঘড়ির ভিতরে, আংটির ভিতর, আছে না নাই? ওই যে সব নকলে পিএইচডি করছে, এগুলা যেগুলা কয় আছে, নকলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। জেনে যেতে হবে তথ্যসূত্র কি। ফেরেশতারা বলবে হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর আনসার্স, এই যে উত্তরগুলা পাল্লা, এটার তথ্যসূত্র কি, কিভাবে জানলা? বলতে হবে কোরআন, এই কোরআন থেকে পড়ে পড়ে আমি জেনেছি, চিল্লায় বলো ঠিক কি না? বিশ্বনবীর হাদিস পড়ে জেনেছি, ইসলামী সাহিত্যগুলো পড়ে পড়ে আমি জেনেছি, নকল করি নাই। তার মানে চারটা প্রশ্নের উত্তর দিতে পারবেন, আলহামদুলিল্লাহ। ফেরেশতারাও খুশি, বলবে আহলান সাহলান, খোশামদেদ, কংগ্রাচুলেশন। সুবহানাল্লাহ পড়ে। ফায়ুফসাহু লাহু কবরুহু, তার কবরটারে ৭০ যিরাআন ৭০ হাত লম্বা করে দেয়া হবে। ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা দরজা করে দেয়া হবে। জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের এয়ার কন্ডিশনের ঠান্ডা ঠান্ডা বাতাস তার কবরটারেও ঠান্ডা করে দিবে। ইলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতের দুটো পোশাক তারে পরিয়ে দেয়া হবে। আর বলা হবে নাউম কা নাউমিল আরুস, বর যেমনি বাসর রাতে কনেকে নিয়ে আনন্দের ঘুম দেয়, তুমি এরকম একটা ঘুম দাও। সুবহানাল্লাহ পড়ে। কি বলবে? ঘুমাও, ঘুমাও, স্লিপ টাইট, আনন্দে ঘুমাও, আরামসে ঘুমাও। বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে ঘুমিয়ে পড়ে, তুমিও ঘুমিয়ে যাও। আনন্দের একটা ঘুম জান্নাতি লোকটা কবরের মধ্যে দিবে, ইসরাফিলের সিংহার আগে ওই ঘুম আর ভাঙবে না। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমরা যেন চারটা প্রশ্নের উত্তর দিয়ে জান্নাতি পোশাক পরে একটা ঘুম দিতে পারি, তুমি কবুল করো। পড়েন।